আজ থেকে 5 বছর পরে আমরা কোথায় থাকব সেটা নির্ভর করে আমরা কি ধরনের জীবন কাটাবো তার উপরে। সেটা পরিকল্পনা মাফিক জীবন কাটাবো নাকি ত্রুটিপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। তাহলে শুরু করা যাক। আমরা যখন শেষ বয়সে গিয়ে পৌঁছাবো তখন আমরা কেউই চাই না যে এমন একটা পরিস্থিতি আসুক যে আমরা ওই বয়সে গিয়ে বলি যে আমি এরকম জীবন চাইনি বা আমি এরকম আশা করিনি, তাই না? সবাই একটা সুন্দর জীবন চায়, যাতে জীবনের শেষ মুহূর্তে গিয়ে আফসোস করতে না হয়। যদি বুড়ো বয়সে গিয়ে আমাদের মনে হয় যে আমি এরকম জীবন চাইনি, তার মানে হলো আমরা আমাদের জীবনটা পরিকল্পনা মাফিক কাটাইনি, পরিকল্পনা ছাড়াই কাটিয়েছি, ত্রুটিপূর্ণভাবে কাটিয়েছি। বেশিরভাগ মানুষই একটা অসাধারণ জীবন চায়, একটা অসাধারণ জীবন কাটাতে চায়। কিছু কিছু ক্ষেত্রে মানুষ অসাধারণ ইনকামও চায়। তাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে তারা কি অসাধারণ মানুষ? তারা কি অসাধারণভাবে কঠিন পরিশ্রম করতে রাজি? তারা কি অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে জীবনে? তারা কি অসাধারণ সততা বহন করে? তাদের কি অসাধারণ সম্পর্ক রয়েছে? আমরা বুঝতে পারি আর না পারি, জীবনের সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে আফসোস করতে না হয়, তাহলে এখনই আমাদের পরিকল্পনা করে পরিকল্পনা মাফিক জীবন কাটাতে হবে। ত্রুটিপূর্ণ জীবন কাটালে আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আমাদের জানা প্রয়োজন, আমাদের শেখা প্রয়োজন যে কখন হ্যাঁ বলতে হবে আর কখন না বলতে হবে। আমাদের জীবনে সফলতা ব্যর্থতা দুটোই আসবে, দুটোরই কিন্তু সময়সীমা খুব সীমিত, দুটোই খুব অল্প সময়ের জন্যই থাকে। আমাদের উদ্দেশ্য হলো সফলতাগুলোকে ধরে রাখার আর ব্যর্থতাগুলোকে দূরে সরিয়ে রাখার। একটা মানুষ প্রস্তুতি ছাড়া অবিরাম সফলতা পেতে পারে না। যদি জীবনে আমাদের উঠে দাঁড়াতে হয়, যদি আমরা চাই জীবনে উঠে দাঁড়াবো, তাহলে আউটস্ট্যান্ডিং কিছু একটা করতেই হবে, না হলে আমরা ভিড়ের মধ্যে হারিয়ে যাব। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বার্তাই দিতে চাই যে পরিকল্পনা মাফিক চলুন, জীবনে পরিকল্পনা তৈরি করুন, একটা ডেস্টিনি তৈরি করুন, আর সেই অনুযায়ী রুটিন মাফিক জীবন কাটান। তাহলে আশা করি বয়সের শেষ পর্যায়ে গিয়ে আফসোস করতে হবে না। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।